জানিয়ে আরে রেডি করতে হবে তো, রোজ রোজ এখন বেরোচ্ছে। এখন আমার একটা 360 কোটি টাকা বুঝে গেল। আর এই ঘোষ, চ্যাটার্জি, কুন্ডু, বাকি টাইটেলগুলো পরে বলে দেবো যাদের নাম নেই। দেখুন, নির্মল ঘোষ সম্পর্কে অতীতেই আমরা জানিয়ে দিয়েছিলাম, আপনারা জানেন যে নির্মল ঘোষের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত আমাদের কোনো সম্পর্ক নেই এবং তিনি আমাদের স্কিম অফ থিংসে নেই। কারণ তিনি একটা জায়গায় হঠাৎ করে হাজির হয়ে গেছিলেন, তো যার ফলে আমাদের ক্লিয়ার করতে হয়েছিল। এবং আরও 2-4 জন সম্পর্কেও আমরা বলে দিয়েছি যে নির্মল ঘোষ সম্পর্কে সেদিনই, যেদিন ওই মিটিংটায় কিছু আবার এই যে মিডিয়া যাদের দায়বদ্ধতা রয়েছে, মানে এখন তো বুঝছি কেন দায়বদ্ধতা, এখন তো আমার কাছে ক্লিয়ার প্রথম কোথায় ব্রেক হয়েছিল খবরটা। কালকে রাতে বুঝলাম কেন ওখানেই প্রথম ব্রেক হয়েছিল। কারণ 35 কোটি টাকার 35 লাখের ফ্ল্যাট, 60 লাখের তোলাবাজি আপাতত একটা পাওয়া গেছে। তো এই যে বিকৃত খবর বা কোথায় কোথায় 26 জন সভাপতির নাম ঘোষণা হয়েছে, এরকম কিছু ডিজিটাল মিডিয়া রয়েছে 8টা-9টা নাম পোস্টার বানিয়ে ছেড়ে দিচ্ছে। দায়বদ্ধতা আছে তো, আমাদের তো দেখা দরকার চিটফান্ডের টাকায় চলা কোনো মিডিয়ার কর্মচারীদেরও এই 250-এর মধ্যে নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা। স্বাভাবিকভাবে নির্মল ঘোষের সঙ্গে দূর দূরান্ত অবধি আমাদের যে কোনো সম্পর্ক নেই, আমরা বহু আগে ক্লিয়ার করেছি। উনি আমাদের স্কিম অফ থিংসে নেই। এবার উনি কেন অ্যারেস্ট হয়েছেন সেটা অ্যারেস্টিং অথরিটি তারা বলতে পারবে। এই বিষয়ে আমাদের বক্তব্য বহু আগেই আমরা ক্লিয়ার করে দিয়েছি। অবস্থান খুব ক্লিয়ার। এখানে এই জায়গাতে বসেই মানে নেতাজির মতো দেশপ্রেমিক, নেতাজির দেশপ্রেম আমি তো এর আগে বলেছি যে সিনেম্যাটিক ওডিসি, যেভাবে তিনি কলকাতা থেকে বেরিয়ে প্রায় গোটা অর্ধেক পৃথিবী ঘুরে নানান ধরনের ছদ্মবেশ ধারণ করে মহিরাং অবধি এসেছিলেন, এই গোটা সিনেমাটিক, এটা একটা সিনেমাটিক ওডিসি নেতাজির দেশ। মানে হয় যারা এগুলো করছেন নেতাজিকে নিয়ে বলছেন, শিবাজিকে নিয়ে বলছেন, হয় তারা ইতিহাসটা জানেন না বা ইচ্ছাকৃতভাবে এগুলো করছেন। এটা একটা অভাবনীয় গ্রেট এস্কেপ। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গ্রেট এস্কেপ পড়ানো হয়। এক ভদ্রলোক অন্তরীণ অবস্থায় তার বাড়ি থেকে বেরোলেন, গোমো পর্যন্ত গেলেন। তখন আর তিনি সুভাষচন্দ্র বসু নন, তিনি মোহাম্মদ জিয়াউদ্দিন, একজন ইন্স্যুরেন্স এজেন্ট। গোমো থেকে নর্থ ওয়েস্ট কালকা মেলে চাপলেন, যে গোমো স্টেশনের নাম এখন নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। কালকা মেলে দিল্লি, পুরনো দিল্লিতে নামলেন। নর্থ ওয়েস্টার ফ্রন্টিয়ার মেল পেশোয়ার অবধি পৌঁছলেন। ভগতরাম তলোয়ার এবং আগা খান, ভগতরাম তলোয়ার একজন সোভিয়েত এজেন্ট, সোভিয়েত স্পাই। ভগতরাম তলোয়ারের সাহায্যে পাস্তু ভাষা শেখা সম্ভব নয় অত কম সময়ে, তিনি বোবাকালা সাজলেন এবং সাংঘাতিক ব্রিটিশ ইন্টেলিজেন্স এবং ব্রিটিশ সার্ভেলেন্স, তাই সেটা অতিক্রম করে কাবুল গেলেন। সোভিয়েত ইউনিয়নের দূতাবাসে যাওয়ার চেষ্টা করছিলেন, পারলেন না। দিন 15-র মাথায় ইতালির দূতাবাসে পৌঁছে কাউন্ট অরল্যান্দো মাজ্জোতা নামে একটা ইটালিয়ান পাসপোর্ট নিয়ে কাবুল থেকে উড়ে গেলেন মস্কোতে, মস্কো থেকে রোম, রোম থেকে বার্লিন, বার্লিনে গিয়ে ইন্ডিয়ান লিজিয়ন তৈরি করলেন। করবার পর যখন উপলব্ধি করলেন হিটলার বেসিক্যালি ওনাকে দাবার বড়ে হিসেবে ব্যবহার করছে, একটা দুঃসাহসিক কাজ ঘটালেন, তখন ইতিমধ্যে অ্যালায়েড পাওয়ার্স, অত্যন্ত শক্তিশালী সমুদ্রের কন্ট্রোল ব্রিটিশ রয়্যাল নেভি আর সোভিয়েত ইউনিয়নের লাল ফৌজের কাছে। সেই অবস্থায় তিনি জার্মান একটা ইউবোটে, জার্মান সাবমেরিনে চাপলেন। 45 দিন সমুদ্রের তলায়, টর্পেডো মানে ডেপথ চার্জের ভয়ানক বিপদ রয়েছে, সেই ডেপথ চার্জের বিপদ অগ্রাহ্য করে সেই জার্মান সাবমেরিনে তিনি কেপ অফ গুড হোপ সাউথ আফ্রিকা অতিক্রম করে মাদাগাস্কারে একটা জাপানি সাবমেরিনে শিফট হলেন। কোনো মিলিটারি ট্রেনিং ছিল না। কিভাবে শিফট হলেন? 2টো সাবমেরিনের মধ্যে দড়ি বাঁধা রয়েছে উত্তাল মহাসমুদ্রে। ওই দড়ি ধরে একটা সাবমেরিন থেকে আরেকটা সাবমেরিনে শিফট হয়ে সিঙ্গাপুর পর্যন্ত পৌঁছলেন। বাহাদুর শাহ জাফরের जब तलक बागियों में बू रहेगी ईमान की तब तलक लंदन तक चलेगी तेग हिंदुस्तान की। বাহাদুর শাহ জাফর আমাদের স্বাধীনতার প্রথম যুদ্ধের অবিংশবাদী নেতা। সেই বাহাদুর শাহ জাফরের সমাধিতে লাল গোলাপ দিয়ে তারপর রাসবিহারী বোস, মহাবিপ্লবী রাসবিহারী রাত থেকে আইএনের দায়িত্বভার নিয়ে মহিরাং অবধি মার্চ করলেন। এটা একটা সিনেম্যাটিক ওডিসি। একজন হি ওয়াজ এ সিভিলিয়ান যখন প্রথম এই গোটাটা করেন। এবার এর মানুষের দেশপ্রেম নিয়ে কারা যারা সব মানে কি বলবো, তাদের নিয়ে কোনো ভাষা প্রয়োগ করার ব্যাপার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন আমরা দ্ব্যর্থহীনভাবে সেই কথাকে সমর্থন জানাই। মানে আমাদের এই মানে যারা এগুলো বলছে হয় নির্বোধ আর নয়তো ইচ্ছাকৃত বদমাইশি করে এগুলো বলছে, কঠিন পদক্ষেপ, কঠোর
পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমি এই বিষয়টা জানি না, যেহেতু জেনে নিশ্চিতভাবে বলবো। আমি এই বিষয়ে ওয়াকিবহাল নই, কারণ যেহেতু এটা আমার যে বিষয়টা ছিল, আমি ডেফিনেটলি জানার চেষ্টা করব। যে কোনো মৃত্যু দুঃখজনক এবং নিশ্চিতভাবে তদন্ত করে দেখা দরকার কী করে অস্বাভাবিক মৃত্যু হলো। যে একাডেমি অফ ফাইন আর্টস, তো আমাদের কলকাতার কৃষ্টি সংস্কৃতি, তার সঙ্গে একাডেমি অফ ফাইন আর্টস অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এখন এই রং মানে আলটিমেটলি ওই শেক্সপিয়ারের হোয়াট ইজ ইন আ নেমের মতো, হোয়াট ইজ ইন আ কালার দিয়ে কিছু এসে যায়। এই যে যা চলছে এটা অনভিপ্রেত, হাস্যকর হয়ে যাচ্ছে। এগুলোর কোনো মানে হয় না, কোনো প্রয়োজন নেই, খুবই মানে দুর্ভাগ্যজনক। একাডেমি অফ ফাইন আর্টসের মতো গুরুত্বপূর্ণ জায়গার সেই এবং আমাদের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে একাডেমি অফ ফাইন আর্টস একেবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এইসব মানে এগুলোই এরকমই, এই মানে যারা নেতাজিকে বলছেন মানে সস্তা প্রচার পাওয়ার একটা তো দেখুন রয়েছে, কি বলে মানে সবসময় চাহিদা রয়েছে। শুধু যারা রং করছেন তারা কেন, বহু লোকেরই সস্তা প্রচার পাওয়ার একটা অসম্ভব রকমের দুর্দমনীয় বাসনা রয়েছে। প্রচার না পেলে ঘুমোতে পারবেন না। তো স্বাভাবিকভাবে এরমও যারা করছেন তারাও এরকম প্রচারের জন্য করছেন, এগুলো হলে প্রচার হয়। আমার বলার একটাই বিষয়, দেখুন বাংলায় বললে দাঁড়ায় দিগ্ভ্রষ্ট ক্ষেপণাস্ত্র। এবার দিগ্ভ্রষ্ট ক্ষেপণাস্ত্র আর কি মাধ্যমিক বোধহয় পাশ করেছিলেন সম্ভবত, 3 বছর জেল খাটা প্রিজন ভ্যান বাজানো আসামি, এ নিয়ে সময় নষ্ট মানে এ নিয়ে কথা বলে সময় নষ্ট করার মতো টাইম আমার নেই, বহু জরুরি কাজ আছে। তো ডেকে পাঠালে তো যেতেই হবে, এখন তো সার্ফেস করে গেছে হাইবারনেশন থেকে, এখন তো ডেকে না পাঠালে গেলে কোর্ট অমান্য করা হবে। তো এটা সুমিত রায় আর সিআইডি বলতে পারবে। দেখুন আমি এটা তো একটা পুরো মানে ওই যে বললাম যে আমি তো সিলেক্টিভ কথা বলছি না, যা আছে এবং লাইভ ল থেকে ডাউনলোড করেছি, পেড ভার্সনে গিয়ে করতে হয়েছে, নর্মালি পুরোটা পাওয়া যায় না। তো কালকে আবার লাইভ ল মানে করলাম, পেড ভার্সন নিলাম যাতে পুরোটা পড়তে পারি। তো সেখানে কত যে সওয়াল জবাব হচ্ছিল, এক পক্ষ জানিয়েছে ওখানে মানে জানিয়েছে মানে ডকুমেন্ট থাকলে তবেই জানিয়েছে, যে পড়ে দিলাম যে one of the accounts had received rupees 360 crore within 20 days after the election was lost. ইলেকশনের হারের 20 দিনের মধ্যে 360 কোটি টাকা একটা অ্যাকাউন্টে গেছে। দেখুন এটা যিনি বলেছেন তার ব্যক্তিগত মত, আমি কারুর ব্যক্তিগত মতামত নিয়ে মানে পাঠক্রমে যেমন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থাকবেন, তো সুকান্ত ভট্টাচার্য বা কবি কাজী নজরুল ইসলাম, এ তো জেবের যেখানকার এমএলএ মানে ওই জেলা, মানে আমি এই কথাটা আপনি বললেন এবং জেবের বসে আছে বলেই আমার মনে পড়লো ঝন্টু আলী শেখ, এই যে লড়াই হলো তার প্রথম শহীদ ঝন্টু আলী শেখ, ওই ওদের ওখানকার হাবিলদার। কাজী নজরুল ইসলামও একজন হাবিলদার ছিলেন, প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং ফিরে আসার পর তিনি বিদ্রোহীর মতো কবিতা লিখেছিলেন, 21-22 বছর তার বয়স। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিরল প্রতিভা, এক যে শ্যামা সঙ্গীত গাওয়া হয়, বলরে শ্যামা বল, বলরে কালী বল, কেমন করে পেলি, বলরে জবা বল, কেমন করে পেলি রে তুই মায়ের চরণতল। তো দেখুন রবীন্দ্রনাথ সমস্ত কিছুর ঊর্ধ্বে, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি পলিম্যাথ, রবীন্দ্রনাথকে দিয়ে অন্য কোনো চর্চার মধ্যে যাওয়া যায় না। কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বা সুকান্ত ভট্টাচার্য এরাও সব ক্ষণজন্মা প্রতিভা। তো যিনি বলেছেন সেটা তার ব্যক্তিগত মত, আমরা সেই মতের সঙ্গে একমত নই। সুদীপদার টাইটেলও ব্যানার্জি, আমার টাইটেলও ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের টাইটেলও ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাইটেলও ব্যানার্জি। ব্যানার্জিরা খুব খারাপ লোক তাহলে, মানে শুনে এক কথায় মনে দেয়নি মানে মাধ্যমিক পাস বোধ হয় নাকি উচ্চ মাধ্যমিক ফেল, আমি তার মধ্যে যাচ্ছি না। দেখুন নিউটন, আমি তো সাহিত্যের ছাত্র কিন্তু ক্লাস 12 অবধি তো সবাইকেই পড়তে হয়, আমিও পড়েছি। এই যে দিগ্ভ্রষ্ট ক্ষেপণাস্ত্র চারিদিকে কালীপটকার মতো ফাটতে থাকলে, এবার চারিদিকে যদি ফাটতেই থাকে তো এটা অপোজিট রিয়াকশন হওয়াটা বোধ হয় বিজ্ঞানের একটা নিয়ম। আর ওই আবার বলছি, মাধ্যমিক পাস কি উচ্চ মাধ্যমিক ফেল, 3 বছর জেল খাটা, প্রিজন ভ্যান বাজানো মানে প্রিজন ভ্যান বাজাচ্ছে, ভেতর থেকে চিৎকার করছে, এইরকম আসামির নিয়ে মানে কথা বলা আমার প্রচুর কাজ আছে। আমি একটা ইন্টারেস্টিং বই পড়ছিলাম স্যাম ডাল্লিমপাইলের এখন এই দেশভাগ নিয়ে, মাইগ্রেশন নিয়ে। তো এত সময় আমার নেই যে নিয়ে মাথা ঘামাবো, জানিয়ে আরে রেডি করতে হবে তো, রোজ রোজ এখন বেরোচ্ছে, এখন আমার একটা 360 কোটি টাকা বুঝে গেল,
আর এই ঘোষ চ্যাটার্জি কুন্ডু বাকি টাইটেলগুলো পরে বলে দেবো যাদের নাম নেই।